বাবা নেই, তাই না খেয়ে দিন কাটছে অবুঝ এই দুই শিশুর। সন্তানের মুখে একটু দুধ তুলে দিতে না পারার কষ্টে দিশেহারা মা তাদের এতিমখানায় দিয়ে নিজে পৃথিবী থেকে বিদায় নিতে চান। তার কাছে এই জীবন এখন যেন শুধুই এক পাহাড় সম বোঝা। কালকে যে আমি কি খাবো বাচ্চাদের নিয়ে, বা বাচ্চাদের দুধ খাওয়াবো কি দিয়ে কিনবো, এরকম আমার কাছে একটা টাকা নেই। আজকে আমি দুইটা বাচ্চা নিয়ে খুবই অসহায়। সন্তানদের নিয়ে হৃদয় বিদারক এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পটুয়াখালী শহরের ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকার সাথী বেগম। সুখের সংসার গড়ার অনেক স্বপ্ন নিয়ে ১৬ বছর আগে গার্মেন্টস কর্মী মোহাম্মদ শামীম শিকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাথী। বিয়ের দীর্ঘ ১৪ বছর পর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান এবং মাত্র ১ বছরের ব্যবধানে জন্ম নেয় দ্বিতীয় সন্তান। কিন্তু ছোট সন্তানের বয়স যখন মাত্র ৫ মাস, তখন হঠাৎ স্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমান শামীম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুহূর্তেই পথে বসে যায় পরিবারটি। আমার একটা সুন্দর সংসার ছিল, আর আমিও অন্যকে দিছি। হাজবেন্ড নাই বিদে আজকে আমিও খুবই অসহায় বাচ্চা দুইটা নিয়ে। কিভাবে চলবে? আর দুইটা বাচ্চা আল্লাহ দিয়েছে 14 বছর পর, স্বামীতে মারা গেছে। স্বামীহারা সাথী বেগম এখন তার দুই অবুঝ শিশু ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ছোট দুই শিশুকে রেখে কোথাও গিয়ে কাজ করারও উপায় নেই তার। এই কারণে একবেলা খাবারের জন্য তাকে তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে। আর সেই একবেলা খাবার যখন জোটে না, তখন নিজের জীবন শেষ করে দিতে চান এই অসহায় মা। প্রতিবেশীরা জানান শামীমের মৃত্যুতে পরিবারটি অথৈ সাগরে পড়েছে, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এই পরিবারটি এখন প্রায় পুরুষ শূন্য। এই পরিবারটা এখন এমন অসহায় যা আমাদের ১ নং ওয়ার্ডে এর থেকে আর অসহায় কোনো ই নেই। দুইটা বাচ্চা নিয়ে আমি এখন দাঁড়াইছি সবার কাছে, আমি সবার হেল্প চাচ্ছি। আমার ছেলেরা মারা যাওয়ার পরে এই দুইটা বাচ্চা নিয়ে এই গ্রামের কিছু পোলাপানে কিছু সাহায্য সহযোগিতা করছে, হেয়ের দিকে বউ এই পোলা দুইটা লেগে চলতে আছে। দুইটা এতিমের মুখের দিকে চাইয়ে যদি আমার কিছু সহযোগিতা করেন, আমার এই নাতিতে দুইটা বিষয়, তাহলে আপনার কাছে আমি হাজার হাজার কোটি আমি কৃতজ্ঞতা করি। ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পটুয়াখালী জেলা পৌর প্রশাসক জুয়েল রানা পৌরসভার পক্ষ থেকে পরিবারটিকে নগদ ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন এবং সাথীর শাশুড়ির জন্য বিধবা ভাতার ব্যবস্থা করেছেন। তবে দুটি নিষ্পাপ শিশুর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমাজের হৃদয়বান মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন, যা হয়তো এই অসহায় মাকে সন্তান বুকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে পৌরসভা থেকে আর্থিক অনুদান দেওয়া হয়, যদিও আমরা এগুলো সোশ্যাল মিডিয়া বা প্রচারে দেই না নৈতিক দায়িত্ব থেকে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এলাকার পক্ষ থেকে মানবিক দৃষ্টিতে হইলেও বাচ্চাদের যত বড় হওয়া পর্যন্ত আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার।